এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফোনন। আচ্ছা, আমি তোমাদের তপন স্যার বলছি। আচ্ছা, আজকে যেটা করাবো সেটা হচ্ছে ধারক এবং ধারকত্বে। দেখো 3 নম্বর ক্লাস আমাদের হয়ে গেছে, আগে 4 নম্বর ক্লাস করছি। আচ্ছা, আমার এই ভিডিওগুলো দেখার আগে তোমাদের আমি একটা কথা বলবো, যদি ভিডিওগুলো দেখো তাহলে প্রথম থেকে দেখবে, যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যারা ফিজিক্সের 11-12 পড়ে তাদের তো অবশ্যই এগুলো দেখতেই হবে। প্রথম থেকে দেখলে তুমি পুরোটাই বুঝতে পারবে। যদি ভাবো যে মিডিল থেকে দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে না, কারণ প্রত্যেকটা ভিডিও কি কানেকশন আছে, মানে প্রত্যেকটা লেকচার একে অপরের সঙ্গে যে কানেকশন আছে, এর জন্য প্রথম থেকে দেখলে ভালো হয়, তোমাদেরই সুবিধা হবে। আর মাঝখান থেকে কেটে কেটে দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে না। তা আশা করবো তোমরা প্রথম থেকে দেখো এবং দেখবে। খুব বেশি ভিডিও মানে বড় করি না, মানে ম্যাক্সিমাম 20 মিনিট বা 25 মিনিট, যাতে তোমাদের কনসেন্ট্রেশন থাকে। ঠিক আছে, দেখো আজকে আমরা যেটা করব মিশ্র পরাবৈদ্যুতিক যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। দেখো আগের দিন কি করেছিলাম, আগের দিন আমরা করেছিলাম যে একটা সমান্তরাল পাত ধারক ছিল এরকম। ঠিক আছে, দেখো এই যে এরকম ছিল, পাত ধারক ছিল সমান্তরাল, তাহলে এটা প্লাস ছিল আর এখানে কি ছিল, মাইনাস ছিল। এবং এই পাতের জন্য, সমান্তরাল পাত ধারকের জন্য আমরা ক্যাপাসিট্যান্স কত পেয়েছিলাম, আমরা ক্যাপাসিট্যান্স পেয়েছিলাম সি ইজ ইকুয়াল টু, পেয়েছি কত, এপসাইলন নট ইন্টু এ বাই ডি। দেখো এই অবধি পেয়েছিলাম। আজকে আমরা এইটাই করব, কিন্তু এর ভিতরে কি আছে, একটা পরাবৈদ্যুতিক মাধ্যম রয়ে গেছে, মানে একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কীরকম ব্যাপারটা, ধরো এটা সমান্তরাল পাত, তাই তো। এবার কি করলাম, আমি এর মিডিলে একটা কিছু ঢুকিয়ে দিলাম, একটা টি বেঁধে একটা ঢুকিয়ে দিলাম এরকম করে। দেখো এরকম করে, ঠিক এই এরকম, এইটা টি বেঁধে এখন ঢুকিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমার ওই যে পাত ধারক রয়েছে, তার মানে পাত রয়েছে, তাহলে আমার ধারকত্বের কি কোনো পরিবর্তন হবে, এইটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, ঠিক ছবিটা এরকম। দেখো এই বেদটুকু কত, টি ধরো, তাহলে বাকিটা কত, বাকিটার আমাকে বার করতে হবে। এই টোটালটা ধরো যদি ডি হয়, তাহলে বাকিটা কত, ডি মাইনাস টি। ঠিক আছে, তাহলে ছবিটা কীরকম দেখো, আমি আগে ছবিটা ড্র করছি। তাহলে ছবিটা হচ্ছে ঠিক লাইক দ্যাট। দেখো ধরো এইটা একটা সমান্তরাল পাত ধারক, এই যে এটা একটা প্লেট। ঠিক আছে, আবার দেখো এখানে একটা প্লেট আছে, দুটো প্লেট আছে, রাইট। তাহলে এই প্লেটটা নাম দিলেন ধরো পি, এই প্লেটের নাম দিলাম কিউ। এবার কি করলাম, এই প্লেট দুটির মধ্যে দূরত্ব হচ্ছে স্মল ডি। ঠিক আছে বাচ্চা, দূরত্ব কত, স্মল ডি। এবার কি করা হয়েছে, আচ্ছা এই যে মাধ্যম রয়েছে, প্লেট দুটির মধ্যে যে মাধ্যম রয়েছে তার ধরলাম ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K1, মানে পরাবৈদ্যুতিক কত, পরাবৈদ্যুতিক হচ্ছে K1। ঠিক আছে, মাধ্যমটা কত, ধরো এপসাইলন 1। ঠিক আছে, এবার কি করা হলো, এবার একটা টি বেঁধের একটা ফলককে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। দেখো এই যে টি বেঁধের, দেখো এই একটা টি বেঁধের আমি নীল পেন দিয়ে ড্র করছি। দেখো টি বেঁধের কী করা হলো, একটা ফলককে এখানে ঢুকিয়ে দেওয়া হলো এরকম করে, এর মধ্যে ঢুকিয়ে দিলাম টি বেঁধের। ঠিক আছে, যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত, যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K2, মাধ্যম কত, মাধ্যম হচ্ছে এপসাইলন 2। তাহলে এই বেধটুকু কত, তাহলে এই বেধ হচ্ছে স্মল টি। ঠিক আছে, এবার বলো তাহলে বাকিটা কত হচ্ছে, বাকিটা ডি মাইনাস টি হচ্ছে না। দেখো তো টোটালটা কত, ডি, এইটুকু কত, টি, তাহলে বাকিটা কত হচ্ছে, বাকিটা হচ্ছে ডি মাইনাস টি বেধ, এইটা। তাহলে আমাদের ডেটা এইটুকু দেওয়া আছে। আচ্ছা, প্রত্যেকটা যে পাত রয়েছে, তাহলে সেই পাতের ক্ষেত্রফল কত, পাতের ক্ষেত্রফল হচ্ছে ক্যাপিটাল এ। এবার কি করা হবে, দেখো যখনই ক্যাপাসিটর বা ধারক তৈরি করা হবে, জানি কি আমরা জানি যে কোনো একটি প্লেটে যদি কিউ আধান দিই, ধরো এখানে প্লাস কিউ আধান দিলাম এই জায়গাটায়। ঠিক আছে, তাহলে নিচে কি তৈরি হবে, নিচে নিশ্চয়ই মাইনাস আধান তৈরি হবে, এইখানে এই প্লেটে মাইনাস আধান তৈরি হবে। আর এইটাকে কী করা হয়, বাইরের অংশটাকে কী করা হয়, গ্রাউন্ড করা হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের ছবিটা। তাহলে আমরা কি লিখব, দেখো কি কি লিখেছি, দেখো যেটা বলেছি সেই ডেটাগুলো লিখেছি। দেখো যে পি এবং কিউ দুটি পাতলা পাত, দেখো পি এবং কিউ দুটি পাতলা পাত, দূরত্ব কত, দূরত্ব হচ্ছে স্মল ডি, দেখো স্মল ডি বসিয়ে দিয়েছি। মাধ্যম কত, মাধ্যম হচ্ছে তোকে এপসাইলন 1 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে K1। এবার কি করা হয়েছে, দেখো বলেছি না যে একটা টি বেঁধে, দেখো এই যে টি বেঁধের একটি এবং কি K2 পরাবৈদ্যুতিক যুক্ত, দেখো K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত একটি
বলক প্রবেশ করানো হলো। এই হচ্ছে আমাদের ডেটা। এবং যে কোনো একটি পাতে যদি প্লাস কিউ আধান দেওয়া হয় তাহলে আবেশের দরুন কী হবে, আবেশের দরুন এই জায়গাটায় মাইনাস কিউ আধান হবে এবং বাইরে কী হবে, প্লাস হবে এবং সেটা কি গ্রাউন্ডে চলে যাবে। এই অবধি করা আছে, ঠিক আছে। এ ভালো করে লক্ষ্য করো, আমরা কি জানি, আমরা আগের দিন বলেছিলাম আগের ক্লাসে, যদি একটা পাতলা পাত থাকে, এই একটা পাতলা পাত থাকে, যদি প্লাস কিউ আধান থাকে তাহলে যে কোনো বিন্দুতে এদিকে হোক বা এদিকে হোক যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কী ছিল, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা ছিল ই সমান কত পেয়েছিলাম, সিগমা বাই 2 এপসিলন নট পেয়েছিলাম, ঠিক আছে। দেখো এই দিকটাই কি জিরো, এই দিকটা কি জিরো, মাঝখানে কত হবে, মাঝখানে এই টুটা তাহলে থাকবে না, তাই তো, আগের ক্লাসে তো এটা করা আছে। তাহলে মাঝখানে কত থাকবে, মাঝখানে হচ্ছে সিগমা বাই এপসিলন নট থাকবে। এখানে এপসিলন বলতে কত, এপসিলন বলতে এপসিলন 1, তাহলে কি হবে সিগমা বাই এপসিলন 1 হবে, রাইট। আচ্ছা, তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে দেখো, তাহলে দেখো বলেছি যে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যমের জন্য এই পাত দুটির মধ্যে তড়িৎ প্রাবল্য, তাহলে K1 পরাবৈদ্যুতিক মাধ্যমের জন্য, তাহলে মাধ্যমের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ফর্মুলা কি, দেখো ফর্মুলা আগে বলেছি, ধরলাম E1, তাহলে E1 মানে কত, এর মধ্যে সিগমা বাই এপসিলন নট, ঠিক আছে। তাহলে সিগমা বাই এপসিলন নট বলতে এখানে কত হচ্ছে এপসিলন 1, তাহলে এপসিলন 1 বসিয়ে দিলাম, ঠিক আছে। আবার দেখো কে সমান, তাহলে K1 ফর্মুলা কি ছিল, ডাইলেক্ট্রিক কনস্ট্যান্ট K1 ছিল সিগমা বাই সিগমা নট, তাহলে এখানে সিগমা 1। আচ্ছা, এখান থেকে কী পাচ্ছি, সিগমা এই এপসিলন নট কত পাচ্ছি, এপসিলন 1 পাচ্ছি, দেখো এপসিলন 0 ইন্টু K1, তাহলে এই জায়গাটায় কত বসাবো, তাহলে সিগমা বাই এপসিলন নট ইন্টু K1, ঠিক আছে। সিমিলারলি দেখো এই K2 পরবর্তী ধ্রুবকযুক্ত মাধ্যমের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করবো। দেখো অনুরূপভাবে K2 পরাবৈদ্যুতিক মাধ্যমের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত ধরলাম, এটা E2, ফর্মুলা কি একই ফর্মুলা, সিগমা বাই কত, এখন মাধ্যম কত হচ্ছে এপসিলন 2, তাহলে সিগমা বাই এপসিলন 2, রাইট। আবার একই ফর্মুলা অ্যাপ্লাই করব, এখানে কি আনছিল, এখানে কি আছে K2 আছে, তাহলে K2 সমান কত হবে, K2 সমান দেখো সিগমা 2 বাই এপসিলন নট, দেখো আবার এখানে বসাচ্ছি, তাহলে K2 সমান হচ্ছে সিগমা 2 বাই এপসিলন নট, এখান থেকে এপসিলন 2 কত পাচ্ছ, দেখো মাল্টিপ্লাই করে দাও, তাহলে K2 ইন্টু সিগমা নট, তাই তো। তাহলে কী বসাচ্ছি, তাহলে সিগমা বাই তাহলে K2 ইন্টু এপসিলন নট পেয়ে গেলাম, ঠিক আছে। নাও পাত দুটির মধ্যে তড়িৎ বিভব, ঠিক আছে, লেখো, অর্থাৎ পাত দুটির মধ্যে, তাহলে পাত দুটির মধ্যে বিভব পার্থক্য যদি V হয়, তাহলে বিভব পার্থক্য V ফর্মুলা কি, দেখো আগের ক্লাসে বলেছিলাম যে V ইজ ইকুয়াল টু হচ্ছে E ইন্টু ডি, ই মানে কত, তাহলে ই মানে ছিল দেখো সিগমা বাই এপসিলন 1 পেয়েছি, তাহলে ভীষণ কত, দেখো ভীষণ হচ্ছে E1 ইন্টু ডি। আচ্ছা, এই ডি বলতে কত, ডি বলতে দেখো এখানে ডি মাইনাস টি, তাই তো। আচ্ছা, তাহলে ডি মাইনাস টি প্লাস E2 ইন্টু ডি, ডি বলতে কত, এখানে টি ইন্টু স্মল টি। আচ্ছা, ঠিক সিমিলারলি এখানে ভ্যালু পুট করে দাও, তাহলে E1 মানে কত পেয়েছিলাম, E1 মানে পেয়েছিলাম দেখো সিগমা বাই এপসিলন 0 ইন্টু K1 ইন্টু কত ডি মাইনাস টি প্লাস E2 কত পেয়েছি, দেখো E2 পেয়েছে সিগমা বাই K2 ইন্টু এপসিলন নট ইন্টু কত স্মল টি, এটা পেলাম ভি। এখন বলো ক্যাপাসিট্যান্স কত, ধারকত্ব কত, তাহলে ধারকত্ব সি সমান হচ্ছে কিউ বাই ভি, তাই তো। তাহলে নাও ধারকত্ব সি, এখন ধারকত্ব, তাহলে ধারকত্ব সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে ভি ভ্যালু কত এটা পুট করে দিচ্ছি, তাহলে এখানে লিখছি, তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, ভি মানে এইটা ভি, তাহলে সিগমা বাই এপসিলন নট ইন্টু K1 ইন্টু ডি মাইনাস টি প্লাস কত সিগমা বাই K2 ইন্টু এপসিলন নট, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কমন যাচ্ছে,
হলো আবার দেখা সিগমা সমান কি, সিগমা সমান হচ্ছে কিউ বাই এ, রাইট? তাহলে কিউ মানে কত, কিউ মানে হচ্ছে সিগমা ইন্টু এ, এটা কিউ। তাহলে এই সিগমা এই কিউ জায়গায় কত বসাবো, সিগমা ইন্টু এ বসাবো। তাহলে ভ্যালু পুট করে দিচ্ছি। আচ্ছা এখানে কমন যাচ্ছে কি, তাহলে কমন যাচ্ছে দেখো এখান থেকে সিগমাটা কমন যাচ্ছে, সিগমা আর এপসিলন নটটা কমন যাচ্ছে। তাহলে সিগমা বাই এপসিলন নট কমন গেল, থাকছে কত, তাহলে ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস কত পাচ্ছি টি বাই কে টু, এটা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা পরের লাইনে লিখছি দেখো চেক করে, নেক্সট লিখছি দেখো, তাহলে সি সমান কত পেয়েছি, তাহলে সি ইজ ইকুয়াল টু পেয়েছি দেখো কিউ বাই সিগমা বাই এপসিলন নট কমন যাচ্ছে, থাকছে কত ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস টি বাই কে টু, রাইট? আচ্ছা এই এপসিলন নটটা উপরে যাবে, আর কিউ মানে কত, তাহলে কিউ মানে হচ্ছে সিগমা ইন্টু এ বাই কত, বাই হচ্ছে দেখো এই এপসিলন নটটা উপরে চলে যাবে, তাহলে ইন্টু এপসিলন নট, তাহলে সিগমা, তাহলে ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস টি বাই কে টু, সিগমা ইজ ক্যান্সেল। তাহলে সি কত পেলাম, তাহলে সি পেলাম এপসিলন নট ইন্টু এ বাই কত ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস টি বাই কে টু। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, এবং এই টপিক থেকে তোমাদের কোশ্চেন কিন্তু প্রতি বছর পরীক্ষা থেকে দেবেই, একদম কেউ ঢাকাতে পারবে না, একদম বলে দিচ্ছি। সমান্তরাল পাঠধারক বলো এবং সমান্তরাল পাঠধারকের মধ্যে যদি কোনো একটা মানে ফলক প্রবেশ করানো হয় সেখান থেকে কোশ্চেন আসবেই, মানে প্রতি বছর সাধারণত কোশ্চেন আসে, হ্যাঁ। তাহলে এই দুটো টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এইটা হলো আমাদের মিশ্র পরবর্তী যুক্ত সমান্তরাল পাঠধারকের ধারকত্ব।